ইউটিউব থেকে কি পাবো জানি না, তবে এই ইউটিউবে এসে এমন কিছু আপুর ভালোবাসা পেয়েছি। আসলে সেই ভালোবাসার মূল্য আমি কিভাবে দিব সেটা আমি নিজেও বুঝতে পারি না। আমার গত ভিডিওতে আপনারা অনেকেই জেনেছেন যে আমি অসুস্থ। আমি একটা পোস্টও দিয়েছিলাম যে আমি অসুস্থ, তাই এই ভিডিও আপলোড দিতে পারিনি। তো আমার এই অসুস্থতার কথা শুনে আমার অনেক প্রিয় আপুরাই আমার খোঁজ নিয়েছেন বিভিন্নভাবে এবং দোয়া করেছেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি, তবে একটু সময় লাগবে যেহেতু ডেঙ্গু হয়েছে। তো সবাই জানি যে ডেঙ্গু হলে আসলে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগে। তো কি করব, তারপরও আসলে আমরা যেহেতু গৃহিণী, আমাদের উপরে সংসারের সব কাজকর্ম, রান্না বান্না, সবার খাওয়া দাওয়ার দায়িত্বটা পড়ে। আর গত এক সপ্তাহ যেহেতু বেশি অসুস্থ ছিলাম, অন্যান্য কাজগুলো একবারেই করতে পারি না। ঘর দোর গোছানো বা ড্রয়িং ডাইনিং রুম গোছানো, মানে ক্লিনিংয়ের কাজগুলো যেহেতু একবারেই করতে পারি না, কারণ অসুস্থ শরীর নিয়ে যতটুকু পেরেছি রান্না বান্না, ছেলে মেয়েদের মানে খাবার দাবার যতটুকু না করলেই আর কি নয়, সেইটুকুই করেছি, অতিরিক্ত কিছু করতে পারিনি। তো এখন মোটামুটি যখন সুস্থ হয়েছি, আসলে এগুলো দেখে তো এখন আর নিজেকে সামলে নিতে পারছি না। তো ভাবছি অল্প অল্প করে সব আবার গুছিয়ে নেব আর কি। তো আজকের ভিডিওটা আমি দুপুরের রান্না থেকেই শুরু করলাম। এখানে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্নার জন্য প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তো ভাবছি সংক্ষেপে রান্না করব, খুব একটা ঝামেলা যাব না, যেহেতু একটু বাড়তি কাজ করতে হবে। আর অসুস্থ শরীর নিয়ে বেশি কিছু রান্না করতেও পারবো না। আসলে চুলার কাছে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, শরীর কেমন জ্বালাপোড়া করে, আর যে গরম পড়তেছে। তো এখানে আমি গরু মাংস রান্না করে নিচ্ছি, আর পাশের চুলায় আর কি ভুনা খিচুড়ি রান্না করে নেব। তো দুপুরে এটাই হবে আর কি খাওয়া দাওয়া, কারণ আমার ছেলে মেয়েদের গরুর মাংস আর ভুনা খিচুড়ি হলে আর কিছুই লাগবে না। ওরা খুব পছন্দ করে গরুর মাংসের সাথে ভুনা খিচুড়ি। আর সকালবেলার নাস্তাটা আমি বাসায় রেডি করেছিলাম, রুটি বানিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম সবাইকে, আর সাথে চা করে দিয়েছিলাম। আসলে আমার ছেলেমেয়েরা বাহিরের নাস্তাটা বেশি মানে খুব একটা পছন্দ করে না। হোটেলের পরোটা আমার ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না, খেতে পারে না, তাই কষ্ট হলেও চেষ্টা করি বাসায় একটু করে দিতে আর কি। তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, অনেক আপুরা আমার জন্য দোয়া করেছেন এবং খোঁজ নিয়েছেন। যেমন হুমায়ুন কবির আইডি থেকে আপু আসলে অনেক অনেক দোয়া করেছেন আমার জন্য, এবং আমার গত ভিডিওতে অনেক সুন্দর করে কমেন্ট করেছেন। আসলে কমেন্টগুলো অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে এখন আমার কি অবস্থা, অনেকেই দোয়া করেছেন। ইসরাত কিচেনের আপু আমার জন্য দোয়া করেছেন এবং জানতে চেয়েছেন আসলে এখন আমার কি অবস্থা। তারপর হচ্ছে সায়ান সোহান ফ্যামিলি ব্লগ থেকে আপুও জানতে চেয়েছেন আমার কি অবস্থা, এবং আপু দোয়া করেছেন। আপু দেশের বাইরে থাকেন, আমরা অনেকে আপুর ভিডিও দেখি। এরপর যে অর্ডিনারি লাইফ আপু আমার জন্য অনেক দোয়া করেছেন এবং অনেক সুন্দরভাবে বলেছেন যে কিভাবে কি করতে হবে। এরপর আছে ইটস রাফা মেহরিন আপু আর কি। মেহরিন আপু আমার জানতে চেয়েছেন, এবং মেহরিন আপুরও সম্ভবত আগে একবার ডেঙ্গু হয়েছিল। তো আপু অনেকভাবে আমাকে বলেছেন যে আপু একদম অবহেলা করবে না, আমারও হয়েছিল। তো অনেক আমি এক সপ্তাহের মতো হসপিটালে ছিলাম। তো আপু আমাকে অনেক সাবধান করেছে। আসলে আপু আমাকে অনেক ভালোবাসে, আমি আপুর কমেন্ট করেই বুঝতে পেরেছি। আসলে আপু তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি। আর এছাড়াও আরো অনেক আপুরা আছে, আসলে সবার নাম তো বলা সম্ভব না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খিচুড়ি এবং গরুর মাংস রান্না হয়ে গেছে। তো রান্নার পরে সাধারণত আমাদের যেই কাজটা আর কি থাকে অবশিষ্ট, কিচেনটা ক্লিন করে নেওয়া, আর এই যে চুলার চারপাশটা। তো এই চুলার চারপাশটা এখন আমি একটু ক্লিন করে নেব, যেহেতু অনেক দিন রান্না করেছি মোটামুটিভাবে। প্রতিদিনই হচ্ছে রান্না শেষে একটু ভিজা ন্যাকড়া দিয়ে বা ন্যাকড়ার মধ্যে লিকুইড নিয়ে মুছে নিয়েছি, একটু ঘষা মাজাটা কম করেছি অসুস্থ অবস্থায়। তো আজকে একটু ভালোভাবে আর কি ক্লিন করে নেব সব উঠিয়ে। এতদিন আর কি সব উঠিয়ে ধোয়া হয় নাই। তো দেখতে পেলেন যে আমি চুলার সব কিছু উঠিয়ে নিয়েছি, তো ওগুলো আমি আসলে ধুয়ে দিব। আর আমার এই চুলাটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের, এটা 3 বছর আগে আমি কিনেছিলাম নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলা থেকে।
তো এটা আসলে আমি কিনেছিলাম আমার বাড়ির জন্য। তখন আমার বাড়ি নতুন কাজ হয়েছিল। তো বাড়ির কিছু জিনিসপত্র কিনেছিলাম বাড়ির জন্য। আম আ ওয়াশরুম এবং কিচেনের। তো সেই সাথে চুলাটাও কিনেছিলাম। তো বাড়িতে আমি এটা ২ বছর ইউজ করেছি। বাড়িতে ২ বছর ইউজ করার পরে আমি এটা আবার ঢাকায় বাসায় নিয়ে এসেছি। বাড়িতে যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো সিলিন্ডার গ্যাসে এই চুলা ইউজ করে খুব একটা আমি আরাম পাই না। কারণ আমার কাছে মনে হয়েছে যে সিলিন্ডার গ্যাসে এই চুলায় প্রচুর গ্যাস টানে আরকি। প্রচুর গ্যাসের অপচয় হয়। কারণ ওই যে চুলার যে বার্নারগুলা অনেক বড় আর গ্যাসও প্রচুর খরচ হয়। অনেক ফায়ারিং করে এরকম। তো আমার খুব ভয় লাগতো। যার জন্য আমি আ এই চুলাটা খুলে আবার হচ্ছে ঢাকায় নিয়ে আসি, লাইনের গ্যাসে লাগাই। আর বাড়িতে আমি আরএফএল এর যে নরমাল ৳৪,৫০০ করে যে চুলাগুলো, সেই চুলাগুলো লাগিয়েছি। তো ওইগুলো দিয়ে আসলে সিলিন্ডার গ্যাসে ইউজ করতে আরাম আমার মনে হয়। আর এটা হচ্ছে এখানে লাইনের গ্যাসে লাগিয়েছি। এতে করে সুবিধা যেটা হয়েছে আমি দেখেছি যে যেহেতু এখানে ঢাকায় আরকি গ্যাসের খুব সমস্যা। গ্যাস কম থাকলেও এই যে বার্নার বড় হওয়াতে এবং মোটামুটি এই চুলাটা আরকি গ্যাস কিছুটা টেনে নিয়ে আসে। তো আমার রান্না আরকি হয়ে যায়। তো যেটাকে আগে আমি পারতাম না করতে, যেটা আরএফএল এর চুলা দিয়ে আমার চুলা মানে গ্যাস কম থাকলে রান্না করাই যেত না। তো এইটার যেহেতু বার্নার বড়, তো সেই হিসাবে একটা চুলা অফ রেখে একটা চুলা দিয়ে আমার রান্না হয়ে যায়। মূলত আমি চুলাটা দিয়ে আরকি সিলিন্ডার গ্যাসে রান্না করে খুব একটা আরাম পাই না। তবে লাইনের গ্যাসে রান্না করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে অল্প হিট থাকলেও রান্না হয়ে যায়, কারণ চুলার হিট অনেক বেশি। আর যে নবগুলা দেখলেন, এই নবগুলা কিন্তু এই চুলার সাথে অরিজিনাল না। নবগুলা ছিল খুবই হালকা। মানে নবগুলা নষ্ট হয়ে গেছে। পরে আমি আলগা নরমাল চুলার নব আরকি লাগিয়ে নিয়েছি, চাবি লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি অফ ক্যামেরা এগুলো সব ধুয়ে নিয়েছি। এবার পানিটা ভালোভাবে মুছে আবার চুলার মধ্যে বসিয়ে দিব। কথা বলতে, বলতে ভিডিও শুরুতে লাইক চাইতে, চাইতে আরকি ভুলে গেছি। তো যদিও লাইক চাইলেও সবাই লাইক দিতে চায় না। জানি না লাইক দিতে কি এমন কষ্ট। তো একটু মনে করিয়ে দিলাম আরকি। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি কোনো একটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্নার ফাঁকে, ফাঁকে যে কাজগুলো করে নিয়েছি আরকি, ধোয়া ফালার কাজগুলো, সেগুলো একটু দেখিয়ে দিলাম। আসলে রান্না করা আর খাওয়া এখানেই আমাদের গৃহিণীদের কাজের শেষ না। আরও কাজ থাকে রান্নার ফাঁকেও। যেটা আসলে সবসময় ক্যামেরার সামনে আনা যায় না বা আনি না। আপনি যদি আপনার সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে কাজ করেন, দেখবেন আপনার কাজের শেষ নাই। কাজ করতেই থাকবেন, কিন্তু কাজের শেষ হবে না। আর যদি চোখ বন্ধ করে রাখেন যে না আমি এখানেই শেষ করব, তাহলে কিন্তু কাজের শেষ। যেমনটা আমি করেছিলাম গত ১ সপ্তাহ ধরে। কারণ আমার শরীর দিচ্ছিল না, তাই শুধু রান্না খাওয়া আর কোনোরকম প্লেট ধোয়া এই আরকি। এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। যেহেতু তখন আরকি আমার শরীর অসুস্থ ছিল বা আমার শরীর সায় দিচ্ছিল না। তো এখনো যে আমি খুব একটা সুস্থ তা না। কিন্তু ওই যে করে যেটা অভ্যস্ত আরকি। এখন না করলে ভালো লাগে না। তো এই যে এই জারটার মধ্যে আরকি আমি সবসময় যে খুন্তি, কাঠি, স্প্যাচুলা গুলো ব্যবহার করি, ওগুলো রাখি আরকি। রুটি বানানোর বেলুন। এছাড়াও আমার অনেক আছে এগুলো। এই টুংটাং আমার কিনতে ভালোই লাগে। তো এটাও একটু ধুয়ে দিলাম। তার নিচে একটু ২ টা টিস্যু আরকি ভাঁজ দিয়ে দিলাম। যেহেতু এটা সিরামিকের, এরকম সিরামিকের আরেকটা জার আছে। হয়তো আমার গত ভিডিওতেও আপনারা দেখেছেন, ওটার মধ্যে আমি লবণ রাখি। তো এই জারটার ঢাকনা নেই, যা ঢাকনা নষ্ট হয়ে গেছে। তাই এটার মধ্যে আরকি আমি এগুলো রাখি। চুলার পাশেই রাখি, এতে করে কাজ করতে সুবিধা হয়। আর এটা যেহেতু সিরামিকের, তাই টিস্যু দিয়ে দিলাম। কারণ দেখা গেছে তাড়াহুড়া করে রাখতে গেলে অনেক সময় একটু জোরে পড়লে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এজন্য আরকি নিচে টিস্যু দিয়ে দিলাম, যাতে কাঠি বা খুন্তি রাখার সময় মানে ওটার মধ্যে চাপ না পড়ে আরকি, জোরে বাড়ি না খায় এইজন্য। আর এইখানে আমার হাসব্যান্ড এই যে জুমার নামাজ পড়তে গিয়ে কিছু ফল নিয়ে এসেছে, সাথে ডাবও এনেছে আরকি। তো ডেঙ্গু রোগী যেহেতু, তার জন্য তো ডাব লাগবেই। এই কয়েকদিনে অনেক ডাব খাওয়া হয়ে গেছে। তো ডাবগুলো আমি কিচেনে রেখে দিয়েছি আর এই ফ্রুটস বাস্কেটে রেখে দিলাম।
যদিও আমার ফল খেতে খুব একটা ভালো লাগে না, আমার ফলের দিকে নেশাটা খুবই কম। আমার ছেলেমেয়েরাও সেম আমার মতো ফল ফ্রুট খুব একটা খেতে চায় না। এজন্য আমার হাজব্যান্ডের অনেক কথা শুনতে হয় যে নিজেও খায় না, ছেলেমেয়েদেরকেও খাওয়ানো শেখায় না। তো ফলগুলো গুছিয়ে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।